আমি সুমাইয়া বিনতে সাজ্জাদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছি। আর তোমাদের সাথে আছি তোমাদের ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্ট্যান্ট টপিকটা কি? ক্রিটিক্যাল রিজনিং। আমাদের বেশিরভাগ যে আইবি রিলেটেড এক্সামগুলো আছে বা বিজনেস রিলেটেড এক্সামগুলো আছে, ওটার অ্যানালিটিক্যাল পার্টটা খুবই ক্রুশাল। কারণ দেখা যায় অনেকের ম্যাথে উইকনেস থাকে, তারা ম্যাথ পারে না, ওখানে কম মার্ক পেয়ে যায়। আবার অনেকের ইংলিশে উইকনেস থাকে, ওরা ইংলিশ পারে না, ওদের ইংলিশে কম মার্ক চলে আসে। কিন্তু অ্যানালিটিক্যাল এবিলিটি হচ্ছে এমন একটা মিডল গ্রাউন্ড, যেখানে সবাই কিছু না কিছু পার্ট পারে, কিছু না কিছু পার্ট পারে না। আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটির তিনটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক থাকে। কী কী সেগুলো? পাজল, ক্রিটিক্যাল রিজনিং আর ডেটা সাফিসিয়েন্সি। এখন পাজেল হচ্ছে কম বেশি সবাই পারে। পাজেল এক মজা ধাঁধার মতো, ওটা লজিক দিয়ে সবাই পারে, ওটার জন্য অগ্রিম সেরকম কোনো প্রিপারেশন লাগে না। 30-40টার মতো যদি আমরা পাজেল করতে পারি এক্সামের আগে, তাহলে মোর দেন এনাফ। তারপর আসে আমাদের ডেটা সাফিসিয়েন্সি। ওটার জন্য ম্যাথের নলেজটা একটু লাগে, যদিও ওটা খুবই একটা ম্যাথ হেভি তা না, কিন্তু ওটার জন্য ম্যাথের বেসিক নলেজটা লাগে। সো ওটাও ম্যাথ পারলে পারা যায়। কিন্তু ধরা খায় মানুষ কোথায়? ক্রিটিক্যাল রিজনিংয়ে। কারণ ক্রিটিক্যাল রিজনিংয়ে না আসলে ম্যাথের কোনো নলেজ তোমার লাগছে না, তোমার সম্পূর্ণভাবে তোমার নিজের ব্রেইনটাকে খাটিয়ে বুঝতে হবে যে ওরা এখানে অ্যাকচুয়ালি কী চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে এবং কি বলতে চাচ্ছে। তোমাদের ধরতে হবে যে তোমার কোন পয়েন্টটা নিতে হবে আর কোন পয়েন্টটা ফেলে দিতে হবে। খুবই ট্রিকি একটা ব্যাপার, কিন্তু খুবই মজার ব্যাপার। আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন অ্যানালিটিক্যাল এবিলিটির এই ক্রিটিক্যাল রিজনিং পার্টটা আমার এত ভালো লাগতো। আমি সবসময় পাজেল অ্যান্সার করার আগে আমি ক্রিটিক্যাল রিজনিং অ্যান্সার করতাম, যদিও খুবই ট্রিকি এটা। কারণ কখন যে রাইট অ্যান্সারটাও রং হয়ে যায় আর কখন যে রং অ্যান্সারটাও রাইট হয়ে যায় বোঝা যায় না। এটার জন্য অনেক প্র্যাকটিস লাগে, প্লাস ধরতে শিখতে হয় যে কোন পার্টটা। পুরা যে একটা প্যাসেজ দেয়, ওই পুরা প্যাসেজটা কিন্তু লাগে না আমাদের, লাগে একটা সিম্পল একটা পার্ট লাগে, জাস্ট আমাদেরকে জাস্ট ওইটা ধরতে হবে। আর ওইটা ধরতে পারবো কিভাবে? আমরা একদিনে পারবো না, 2 দিনে পারবো তা পারবো না। আমাদের দিনের পর দিন বিভিন্ন রিসোর্স থেকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস করার আগে আমাদের বেসিক ধারণাটা থাকতে হবে যে ক্রিটিক্যাল রিজনিং জিনিসটা কি। সেই জন্যই আমি আজকে আছি। আসো আমরা শুরু হয়ে যাই। ক্রিটিক্যাল রিজনিং কি, এটার যদি আমাদের একটা ডেফিনিশন দাঁড় করাতে হয়, আমরা কিন্তু ক্রিটিক্যাল রিজনিং যে করি এটা আসলে জিম্যাট বেসডই হয়। জিম্যাট বেসডই হয় সবসময়। জিম্যাটের মতো অত একটা কঠিনও হয় না, কিন্তু মানে বেস স্ট্রাকচার যেটা হয় সেটা জিম্যাট বেসডই হয়। তো আমরা যদি এটার একটা সাধারণ ডেফিনিশন দিতে চাই, তাহলে কি দেওয়া যায়? A section that tests your ability to analyze, evaluate, and understand arguments by identifying assumptions, drawing conclusions, and spotting logical flaws. এটা আমরা একটা সুন্দর ডেফিনেশন দিলাম। সোজা বাংলায় বললে কি? সোজা বাংলায় বললে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে এমন একটা টপিক যেটা শুধু তোমার একটা দিক দেখবে না, সে দেখবে কি কি তোমার ইউর এবিলিটি টু অ্যানালাইজ, তুমি জিনিস কিভাবে অ্যানালাইজ করো, ইভ্যালুয়েট, তুমি জিনিস কিভাবে ইভ্যালুয়েট করো, আর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আর্গুমেন্টস বাই আইডেন্টিফাইং অ্যাজাম্পশনস। তোমার এখানে অনেকটা গেস গেমিংও করতে হবে। একটু ভুল বললাম। গেস মানে কি? গেস মানে হচ্ছে আমরা কোনো লজিক ছাড়া যেগুলো করি, আমরা জাস্ট আমাদের ধারণা যেটা, সেটা দিয়ে আমরা কোনো লজিক ছাড়া আমরা যেই আইডিয়াটা বের করে আনি সেটা হচ্ছে গেসিং। কিন্তু এখানে গেসিংটা হবে কমপ্লিটলি লজিক বেসড। ইউ হ্যাভ টু অ্যাজিউম যে এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে জিনিসটার অ্যান্সারটা কী হবে, তোমার সেটা বুঝতে হবে। ওকে, সো জিনিসটা খুবই মজার। আমরা যখন করব তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কত মজার। এখন হয়তো একটু খটকা লাগছে, নতুন নতুন খটকা লাগাটাই স্বাভাবিক। ওকে, এখানে কিছু হাবিজাবি জিনিস লিখেছে, আমি একটু ছোট করে বুঝাচ্ছি। ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্গুমেন্ট কনস্ট্রাকশন ইভ্যালুয়েশনে স্টুডেন্টদের স্কিল টেস্ট করা, একটু আগে যেটা বললাম। সুতরাং প্রথমে আমাদের জানতে হবে আর্গুমেন্ট কি। আমরা তো বাঙালি মানুষ, আমরা তো দিনে সপ্তাহে খালি আর্গুমেন্টই করি সবার সাথে, সো এটা আমাদের কাছে নতুন কিছু না। কিন্তু এই আর্গুমেন্টটা আমরা প্রতিদিন যে আর্গুমেন্ট করি সেই আর্গুমেন্ট না, এটা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট। আমাদের লজিক্যাল বা যৌক্তিক যে আর্গুমেন্ট করার দক্ষতা, সেটা এখানে টেস্ট করা হয়। আর্গুমেন্ট কি, এটারও যদি একটা ডেফিনেশন আমরা বের করতে চাই তাহলে কি হয়? An argument is a sequence of 2 or more phrases, clauses, sentences or statements, one of which is a claim or conclusion which follows the premise. একটা আমরা সাধারণ ডেফিনেশন দিলাম, তোমার ডেফিনেশন বুঝতে হবে না, তুমি যদি বুঝো যে আর্গুমেন্ট কি জিনিস তাহলেই মোর দেন এনাফ।
অর্থাৎ একটি আর্গুমেন্ট হচ্ছে দুই বা ততোধিক বক্তব্যের সমষ্টি। এই বক্তব্যগুলোর একটি হচ্ছে ক্লেইম বা কনক্লুশন এবং বাকি একাধিক বক্তব্য হচ্ছে প্রেমিস বা এভিডেন্স। এই এক বা একাধিক সূত্রের উপর ভিত্তি করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই সেটাই হচ্ছে কনক্লুশন। মোট কথা আমাদের এই ক্রিটিক্যাল রিজনিংয়ে যে প্যাসেজটা থাকে, এই প্যাসেজের মোট দুইটা পার্ট থাকে, একটা প্রেমিস, একটা থাকে কনক্লুশন। আমাদের পড়ে ওই প্যাসেজটার কনক্লুশনেই আসতে হবে, এটাই মেইন উদ্দেশ্য। পুরা আমরা যে ছোটবেলায় করেছিলাম না সারমর্ম, সারাংশ, কিছুটা ওরকম, কারণ আমাদের এখানেও পুরো একটা প্যাসেজের যে গুঁড়ো তত্ত্ব সেটাই আমাদের বের করতে হচ্ছে। জাস্ট একটু লজিক্যালি ভাবতে হচ্ছে, কাব্যিকভাবে ভাবলে হবে না। আচ্ছা, আমরা যে এখন বললাম এই প্রেমিস আর কনক্লুশন, একটু দেখে এই জিনিসটা কি। প্রেমিস সোজা বাংলায় এটা হচ্ছে প্রাঙ্গণ। এত হাবজি কাবজি যদি তোমাদের পড়তে ইচ্ছা করে পড়তে পারো, আমি তোমাদেরকে সোজা ভাষায় বলে দিই। এই জিনিসটা হচ্ছে তোমার এরিয়া, তুমি কোন এরিয়াটুকুর মধ্যে, তোমাকে একটা প্যাসেজের মধ্যে কিছু কিছু চিন্তার জন্য কিছু কিছু উপাদান ওরা দিয়ে দিবে। মনে করো বলে দিল যে একটা কোম্পানির এতটুকু শেয়ার আছে, তোমার এটা কিন্তু একটা ইনফরমেশন। এরকম ওরা তোমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিবে তোমার মাথা খাটানোর জন্য। ওরা যে তোমাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিল না, এই একটা এরিয়া ক্রিয়েট করে দিল, এই এরিয়াটাই হচ্ছে তোমার প্রেমিস। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আ লজিক্যাল অপশন এই প্রেমিসের ভিতরে থেকেই। তুমি এটার বাইরে কিন্তু চিন্তা করতে পারো না। মনে করো তোমার প্যাসেজে হচ্ছে একটা কোম্পানির শেয়ারের কথা বলেছে, কিন্তু সেই কোম্পানির রেভিনিউ এর কথা বলেনি। তুমি চাইলে কিন্তু সেটা ইমাজিন করে নিয়ে আসতে পারো না, তোমার একটা লিমিট আছে, তোমার এই লিমিটের মধ্যে থাকতে হবে। ইউ হ্যাভ টু বি উইদিন ইউর এরিয়া, এটাই হচ্ছে আমাদের প্রেমিস। এরপর আমরা যাই কনক্লুশনে। কনক্লুশন কি এটাও তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে সোজা ভাষায় বোঝানোর পরে টাইম দেবো একটা স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য। অনেক কিছু আছে, এত কিছু পড়তে চাইলে পড়তে পারো, আমি তোমাদেরকে সোজা ভাষায় বলে দিই কনক্লুশন মানে কি। কনক্লুশন মানে আমরা জানি কনক্লুশন মানে হচ্ছে উপসংহার বা যেটা আমাদের ফলাফল, সেটা হচ্ছে কনক্লুশন। তো আমরা একটা প্যাসেজ পড়লাম, আমাদের প্যাসেজটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমাদেরকে বাধ্য করে দিল, ওই ইনফরমেশনগুলো নিয়েই আমরা লজিক্যাল থিঙ্কিং করলাম, সবই করলাম। করার পর আমাদেরকে তো একটা ফলাফল আসতে হবে, সেই ফলাফল যে আসবো সেটাই হচ্ছে আমাদের কনক্লুশন। এই কনক্লুশনটা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের যে অপশনগুলো দিয়ে দেবে সেগুলোর মধ্যে যে আমরা সঠিক অপশনটা বাছাই করে নিব, সেটা কিন্তু আমরা এই কনক্লুশনের উপর ডিপেন্ড করেই বাছাই করে নিব। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিই, তোমরা যে স্ক্রিনশট তুলে নাও যদি তোমাদের লাগে। হ্যাঁ, এখানে একটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আর হাবিজাবিতে যাব না। মানুষ শিখে কিভাবে বেশি? মানুষকে রুলস শিখলে বেশি শিখে না। মানুষ কি যদি বইয়ে পড়ে যে যুদ্ধ কিভাবে করতে হয়, যুদ্ধে এই ওয়েপন লাগে, এই জিনিস লাগে, এই ট্যাকটিক লাগে, মানুষ কি সেই বই পড়ে ডাইরেক্ট যুদ্ধ করতে যেতে পারবে? পারবে না। যুদ্ধে গিয়েই যুদ্ধ সম্পর্কে জানা যায়, সেই জন্য আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে আসলাম। আমরা যখন করব তখন আমরা করতে করতেই বুঝে যাবো, আমাদের আলাদা করে রুলস শিখতে হবে না, আমাদের আলাদা করে এটা সলভ করার কোনো ট্যাকটিক শিখতে হবে না। আমরা যখন প্র্যাকটিস করব, একদম মাঠে নেমে যাব, তখন যত ভালোভাবে আমরা শিখতে পারবো না, আমরা সেটা কোনো রুলস শিখতে পারবো না। সেই জন্য আমি আর এলাবোরেট না করে আমি ডাইরেক্ট তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা শুরু করি। আমি একবার পড়ে নেই ব্যাপারটা, আমরা একসাথে পড়ি, তারপরে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, কি লিখেছে? আচ্ছা, আগে একটা ব্যাপার বলি, এটা কিন্তু আমাদের একটা ক্রিটিক্যাল রিজনিং এর একটা এক্সাম্পল, জিম্যাট পেস্ট। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের প্যাসেজ, এই যে এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা প্রেমিসের কথা পড়ছিলাম, মানে আমাদেরকে হচ্ছে একটা লজিক্যাল বাউন্ডারি ক্রিয়েট করে দিবে, আমাদের কিছু লজিক্যাল পয়েন্ট দিয়ে দিবে, এইটাই হচ্ছে সেই এরিয়াটা। আমাদের যা যা নিয়ে কাজ করতে হবে সব কিছু এইটুকুর মধ্যে থেকে আমাদেরকে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন অ্যাটেনশনের জায়গা, মেইন ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে আমাদের প্যাসেজ। ওকে,
Insurance company X is considering issuing a new policy to cover services required by elderly people who suffer from diseases that afflict the elderly. Premiums for the policy must be low enough to attract customers. Therefore, company X is concerned that the income from the policies would not be sufficient to pay for the claims that would be made. একবার রিডিং পড়লে না সমস্যাটা হচ্ছে আমরা ভাবি যে আমরা তো ইংলিশ পারি, তো আমরা যখন একটা কিছু পড়বো সাথে সাথে ইট উড মেক সেন্স টু আস, কিন্তু ক্রিটিক্যাল রিজনিংয়ে কিন্তু এটা হবে না। তুমি একবার পড়ে কখনোই মেক সেন্স করাতে পারবা না। তোমার ব্যাপারটা একবার রিডিং দিতে হবে জাস্ট আবছাভাবে, সারফেস লেভেলে জাস্ট মাথায় একটা ক্লিক করার জন্য আমি এটা কী পড়লাম। তারপরে তোমার ধীরে ধীরে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এক কাজ করো, তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি যখন পড়াবো পাশাপাশি তুমি নিজেও মেক সেন্স করার ট্রাই করতে পারবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা এই জিনিসটা আসলে কি পড়লাম একটু বুঝি। এখানে একটা কথা বলেছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে, ঠিক আছে? এইটুকু তো আমাদের বোঝা হয়ে গেছে যেখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে কথা বলছে। আচ্ছা, সেই ইন্স্যুরেন্স কোম্পানি চাচ্ছে যে একটা নতুন পলিসি ওরা ইনভেন্ট করবে, যেটা হচ্ছে তাদের এল্ডারলি পিপলদের যেসব হচ্ছে সার্ভিসেস লাগে সেসব সার্ভিসেস ওরা ওই পলিসির আন্ডারে কভার করবে। প্রিমিয়ামস ফর দ্য পলিসি মাস্ট বি লো এনাফ টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। তো একটা পলিসি দেওয়ার পরে কিন্তু জাস্ট আমরা পলিসিটা দিয়ে দিলাম শেষ হয় না। এই কোম্পানিটার এটাও এনশিওর করতে হবে যে এই কোম্পানির প্রিমিয়ামটা, এই পলিসির প্রিমিয়ামটা লো এনাফ যাতে মানুষ অ্যাট্রাক্টেড হয়। যদি অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে কিন্তু কেউ অ্যাট্রাক্টেড হবে না। সেই জন্য এটাও এনশিওর করতে হবে যে দ্য প্রিমিয়ামস মাস্ট বি লো এনাফ। এটা কিন্তু একটা পয়েন্ট আমরা কিন্তু পড়েছিলাম যে আমরা প্রিমিয়ার মানে হচ্ছে আমরা একটা এরিয়ার মধ্যে যতগুলো লজিক থাকবে সেটা গ্যাদার করতে হবে আমাদেরকে। ওকে, the policy must be low enough to attract customers. Therefore, company X is concerned that the income from the policies would not be sufficient to pay for the claims that would be made. এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটা বললো যে এখন কোম্পানি এক্স এর চাচ্ছে যে ওরা একটা পলিসিও নামাবে যেটা এল্ডারলি পিপলদের হেল্প করবে, কিন্তু ওরা এটাও এনশিওর করতে হবে যে এটার প্রিমিয়ামটা লো এনাফ যাতে কাস্টমার্স অ্যাট্রাক্টেড হবে। দুইটা জিনিস কিন্তু কনফ্লিক্টিং। সেজন্য কোম্পানি এক্স এখন খুবই চিন্তিত যে ওদের এই পলিসির কারণে ওদের যে ইনকাম, সেই ইনকামটা সাফিসিয়েন্ট হবে না। ওরা যে টাকাটা আর্ন করবে এই পলিসি থেকে ওটা সাফিসিয়েন্ট হবে না এই এল্ডারলি পিপলের ক্লেইমের জন্য। বিকজ আমরা কিন্তু এই পয়েন্টটাও মিস করতে পারি না যে নট জাস্ট এল্ডারলি পিপল হু সাফার ফ্রম ডিজিজেস। নর্মাল বৃদ্ধবয়স্ক মানুষের কথা আমরা বলছি না, আমরা সেসব বৃদ্ধবয়স্ক মানুষের কথা বলছি যারা কোনো না কোনো অসুস্থতায় ভোগে। সো এই কোম্পানিটা এখন ওয়ারিড যে ওরা এই পলিসিটা ইমপ্লাই করার পরে ওরা এটা থেকে অত একটা আর্ন করতে পারবে না। বিকজ এখানে যে এল্ডারলি পিপলরা আসবে তারা তো নানা ডিজিজে আক্রান্ত, তারা যে ক্লেমসগুলো চাবে, তারা যেই সার্ভিসেসগুলো চাবে এই পলিসি থেকে, ওরা এতগুলো সার্ভিস এই মূল্যের মধ্যে দিতে পারবে না। যদি দেয় তাহলে ওদের ইনকাম হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ কনসার্ন। এখন আমাদের প্রশ্নটা কি? এটাই আমাদের হয়ে গেল লজিক্যাল রিজনিং, এটা আমাদের প্যাসেজ। এখন এটার উপর বেস করে আমাদের কোয়েশ্চেন আসবে, এটার উপর বেস করে আমাদের অ্যান্সার করতে হবে। সো কোয়েশ্চেনটা কি? Which of the following strategies would be most likely to minimize company X's losses on the policies? কোয়েশ্চেনটাকে আমরা বুঝেছি? কোয়েশ্চেনটা হচ্ছে নিচে হচ্ছে পরের স্লাইডে কিছু অপশনস আছে। এই অপশনগুলোর মধ্যে কোন স্ট্র্যাটেজিটা এই কোম্পানি এক্স এর এই পলিসিটা ইমপ্লাই করার যে লসটা হচ্ছে সেটা সবচেয়ে কমাবে? অনেকগুলো স্ট্র্যাটেজি তো মেনটেন করতে হয় একটা কোম্পানি মেনটেন করার জন্য। এখানে কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি লস কমাবে এই পয়েন্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্রিটিক্যাল রিজনিংয়ে কি করে যতগুলো অপশন থাকে সবগুলোই কোনো না কোনোভাবে একটু না একটুভাবে সাপোর্ট করে ক্লেমটাকে বা কোয়েশ্চেনটাকে সাপোর্ট করে। আমাদের কিন্তু ওটা দেখলে হবে না, ওটা দেখে ঘাবড়ে গেলে হবে না। আমাদের জাস্ট এনশোর করতে হবে সবচেয়ে বেশি কোনটা সাপোর্ট করে, সবচেয়ে বেশি পারফেক্ট অ্যান্সার কোনটা, আমাদের ওটা খুঁজতে হবে। ওরা কিন্তু এটাই চেয়েছে যে সবচেয়ে বেশি লস কমাবে কোন স্ট্র্যাটেজিটা। সো দেখা যাবে 5টা অপশনের 5টাই কিন্তু লস কমাচ্ছে। তোমার তখন চোখ কান খোলা রাখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি লস কমাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা যাই অপশনগুলো দেখি। একটা একটা করে অপশন দেখতে হবে, কিন্তু পরীক্ষার হলেও ঠান্ডা মাথায় আমাদের একটা একটা করে অপশন যাচাই করতে হবে।
ওকে, attracting middle-aged customers unlikely to submit claims or benefits for many years. আমরা বি অপশনটা দেখি, ensuring only those individuals who did not suffer any serious diseases as children. আচ্ছা, ওরা অপশন বিতে বললোটা কি? বললো যে ওরা শুধু এমন মানুষগুলোকে যদি আমরা কোম্পানিতে এই পলিসি আন্ডারে রাখি যারা কোনো সিরিয়াস ডিজিজে ছোটবেলায় আক্রান্ত হয়নি। এটার লজিক্যাল ফ্লটা কোথায়? এটার লজিক্যাল ফ্লটা হচ্ছে সে ছোটবেলায় কোনো সিরিয়াস ডিজিজে আক্রান্ত হয় নাই মানলাম, কিন্তু তার মানে কি সে বৃদ্ধ বয়সেও কোনো ডিজিজে আক্রান্ত হয়নি? এটার কোনো গ্যারান্টি আছে? না। ছোট বয়সে কেউ কি স্মৃতিশক্তি হারানোর ডিজিজে আক্রান্ত হয়? হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে তো অনেকেই হয়। সো এটার ইনক্লিনেশনটা না আসছে না, এটা কিন্তু লজিক্যাল ফ্লোটা মেনটেন হচ্ছে না, লজিক্যালি ফ্লড একটা অপশন। সো আমরা এটাকে বাদ। ওকে, পরের অপশনটা দেখি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হয়তো ইনক্লুডিং হবে। আচ্ছা, ইনক্লুডিং গ্রেটার নাম্বার অফ সার্ভিসেস ইন দ্য পলিসি দ্যান আর ইনক্লুডেড ইন আদার পলিসিস অফ লোয়ার কস্ট। এখানে ওরা কি বলল? ওরা বলল যে এই পলিসির আন্ডারে যদি আমরা আরও বেশি সার্ভিস দেই অন্যান্য পলিসির তুলনায়, তাহলে আমাদের কোম্পানির লস কমবে। এটা কি কোনোভাবে ট্রু? না। তাহলে তো আমাদের আরও লস বেড়ে যাচ্ছে। আমরা সেম টাকায় যদি আরও বেশি সার্ভিস দেই তাহলে কি আমাদের ইনকাম বাড়বে না কমবে? কমবে, মানে লসও বাড়বে, তাই না? ইনকাম কমবে মানে লস বাড়বে। সো আমাদের এটাও একটা ফ্লড লজিক, এটাও বাদ। এরপর অপশনটা আমরা যদি দেখি, ensuring only those individuals who were rejected by other companies for similar policies. আমরা শুধু যদি তাদেরকে নেই যারা অন্য পলিসি দ্বারা, অন্য কোম্পানি দ্বারা রিজেক্টেড হয়েছে, এটার কানেকশনটা কি? অন্য কোম্পানি দ্বারা অনেক কারণে রিজেক্টেড হতে পারে। সে হয়তো যত যে টাইম লিমিটের মধ্যে টাকাটা দিতে হতো সে টাকাটা দিতে পারেনি, আরও অনেক ধরনেরই হতে পারে, রাইট? বাট আমাদের এটা দিয়ে কি কোনোভাবে কোম্পানির লস কমবে? না, এক্স্যাক্টলি। সো এটা একটা ফ্লড লজিক, এটাও বাদ। আচ্ছা, ensuring only those individuals who are wealthy enough to pay for the medical services. এটাও কিন্তু ফ্লড, বিকজ যদি আমরা শুধু ওই সব মানুষকে রাখি, কিন্তু তার মানে এই তো না যে তারা সার্ভিসেস ক্লেম করবে না। আমাদের মেইন লস হচ্ছেটা কেন? কারণ আমরা যেই টাকা দিয়ে আমরা পলিসিটা ওদের প্রোভাইড করছি, ওই পলিসিতে এরা সিরিয়াস ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে বেশি সার্ভিস চাচ্ছে। এখন যতই ওয়েলদি হোক না কেন, পলিসিয়ার যে আমাদের টাকাটা ওটা কিন্তু ফিক্সড। সে যত বেশি টাকালাই হোক না কেন ওই ফিক্সড টাকার মধ্যেই তাকে পে করতে হচ্ছে। সো সে ওয়েলদি হোক বা না হোক সেটার সাথে লসের কোনো সম্পর্ক নাই। এটাও কিন্তু একটা ফ্লড লজিক, তার মানে এটাও বাদ। তো অপশন এটাকে এখন আমরা একটু দেখি, attracting middle-aged customers unlikely to submit claims for benefits for many years. এটা নিয়ে একটু ভেবে দেখি, আরেকবার পড়ি, attracting middle-aged customers unlikely to submit claims for benefits for many years. আচ্ছা, আমরা যদি এমন মানুষকে এই পলিসির আন্ডারে রাখি যারা এখানে ক্লেম করবে না, এই পলিসির আন্ডারে তারা বেশি সার্ভিসেসের জন্য ক্লেম করবে না, তো তারা যদি বেশি সার্ভিসের জন্য ক্লেম না করে তাহলে আমাদেরও কিন্তু বেশি খরচ হচ্ছে না। তার মানে কি? তার মানে কোম্পানির লস হচ্ছে না। এটা কিন্তু লজিক্যালি মেক সেন্স করে। আমি আরেকবার তোমাদেরকে একটু প্যাসেজটা দেখাই। সি, আমাদের কোয়েশ্চেনটা ছিল উইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস উড বি মোস্ট লাইকলি টু মিনিমাইজ কোম্পানি এক্সেস লসেস অন দ্য পলিসিস। সি, এটা আমাদের লজিক্যালি অ্যাকুরেট। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে, তোমাদের কমেন্ট দেখি একটু, দুইজন অ্যান্সার করেছে। অপশন ই হবে না। অপশন ইটা কেন হবে না? একজন কমেন্ট করেছে অপশন ই হবে, কিন্তু না, অপশন ই হবে না, কারণ এখানে আমাদের ওয়েলথ ম্যাটার করে না, আমাদের শুধু ম্যাটার করে সার্ভিসেস কতটুকু ক্লেম করছে, সেই অনুযায়ী আমরা কতটুকু সার্ভিস দেব, ওখান থেকে কত অ্যান্সার করব, সেটাই আমাদের মেনটেন করে। ওকে, ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে এ। এর পরের স্লাইডে চলে যায়। আচ্ছা, তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিতে চাও? আচ্ছা, নিয়ে নাও একটা স্ক্রিনশট।
ওকে, আমরা নেক্সটে এখন চলে যাই। মজা না? অ্যাকচুয়ালি মজা। আমরা যদি একটু ভালোভাবে বুঝি তাহলে কোনো প্যারাই নাই, সিম্পলি ফান। ওকে, আমরা নেক্সটে যাই। এটার প্যাসেজটা আমরা যদি একটু পড়ে দেখি। The ice on the front windshield of the car had formed when moisture condensed during the night. The ice melted quickly after the car was warmed up the next morning because the defrosting vent, which blows only on the front windshield, was turned on full force. এটা হচ্ছে আমাদের প্যাসেজটা, যেখান থেকে আমরা লজিক্যাল পয়েন্টগুলো পাবো। বলছেটা কি? একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ির যে ফ্রন্ট উইন্ডশিল্ডটা থাকে, গাড়ির সামনে যে উইন্ডশিল্ডটা থাকে, ওটা রাতের বেলা ময়েশ্চার জমে গিয়েছিল রাতের জন্য। ওকে, আইস, বরফ জমে গিয়েছিল। এটা মনে করো শীতের কোনো দেশের মধ্যে রাতের বেলা এটা গাড়িটা বাইরে ছিল, গাড়ির উইন্ডশিল্ডের উপরে বরফ জমে গিয়েছে। এটা প্রথম লাইনের আমাদের যতটুকু আমরা প্রথম লাইন পড়ে বুঝলাম। দ্য আইস মেল্টেড কুইকলি আফটার দ্য কার ওয়াজ ওয়ার্মড আপ দ্য নেক্সট মর্নিং। তারপর পরের দিন সকালবেলা যখন গাড়িটা আমরা স্টার্ট করলাম তখন সাথে সাথে আইসটা মেল্ট হয়ে গেল। কেন মেল্ট হয়ে গেল ওটার লজিক ওরা কি দিছে? বিকজ দ্য ডিফ্রস্টিং ভেন্ট উইচ ব্লোজ অনলি অন দ্য ফ্রন্ট উইন্ডশিল্ড ওয়াজ টার্নড অন ফুল ফোর্স। ওরা এখানে বলতেছে কেন হচ্ছে উইন্ডশিল্ড থেকে বরফটা চলে গিয়েছিল? বিকজ গাড়িটা ফুল ফোর্সে স্টার্ট করা হয়েছিল। এটা হচ্ছে আমরা এই প্যাসেজ থেকে যতটুকু আমরা লজিক পেলাম, যতটুকু জানলাম, এটুকুই। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা কি? Which of the following, if true, most seriously jeopardizes the validity of the explanation for the speed with which the ice melted? প্রশ্নটা একটু বুঝিয়ে বলি, কারণ আমাদের প্রশ্নটা পড়াটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। নিচের কোন অপশনটা সবচেয়ে এই দিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদের সবসময় এইটার কোয়েশ্চেনটা কিরকম হয় জানো? কোনটা জিওপারডাইজ করে আর কোনটা সাপোর্ট করে। আমাদের চোখ কান খুলতে হবে যে ওরা কি কোনটা চাচ্ছে। ওরা কি চাচ্ছে যে কোন অপশনটা সবচেয়ে বেশি ক্লেমটাকে সাপোর্ট করে, নাকি কোন অপশনটা ক্লেমটাকে কাউন্টার অ্যাটাক দেয়? ওরা কিন্তু এখানে কাউন্টার অ্যাটাক চাচ্ছে। জিওপারডাইজ করছে কোন অপশনটা, ওটা চাচ্ছে। সাপোর্ট করছে কোনটা, ওটা চাচ্ছে না। ওকে, দ্য ভ্যালিডিটি অফ দ্য এক্সপ্লেনেশন ফর দ্য স্পিড উইথ হুইচ আইস মেল্টেড। ঠিক আছে, ওরা চাইছেটা কি? ওরা বলতেছে যে এখানে কোন অপশনটা এই লজিকটার কাউন্টার অ্যাটাক দেয় যে এখানে যে বরফটা চলে গেল এটার সাথে স্পিডের কোনো সম্পর্ক ছিল। এই লজিকটার কাউন্টার অ্যাটাক দেয় কি? কাউন্টার অ্যাটাক দেয় মানে এখন আমাদের কি প্রমাণ করতে হবে? সেই অপশনটাই আমাদের নিতে হবে, যেই অপশনটা আমাদেরকে এটা প্রমাণ করে দেয় যে এই যে বরফটা গলে গেল এটার সাথে স্পিডের কোনো সম্পর্ক ছিল না। যেই অপশনটা এটা প্রমাণ করে দেবে সেটাই হচ্ছে আমাদের রাইট অপশন। আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। The side windows had no ice condensation on them. এখানে সাইড উইন্ডোর সম্পর্কটা কি? এখানে তো আমাদের সাইড উইন্ডো নিয়ে কোনো কথাই আসে নাই। এটা দিয়ে আমরা কি কোনো ধারে কাছে দিতে পারছি? কোনো অ্যান্সারের পাচ্ছি না। সো অপশন এ হবে না, এটুকু আমরা শিওর। আচ্ছা, এক কাজ করো, তোমরা আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা নিজেরও মাথা খাটাতে পারবে আমি নিজে বলার আগে। ওকে, তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো তারপরে এদিকে তাকাও, আগে নিজেরা ট্রাই করবা। ওকে, অপশন বি যদি দেখি, অপশন বি না, আমরা নিচ থেকে দেখি। ঠিক আছে, দ্য ডিফ্রস্টিং ভেন্ট অপারেটস এফিশিয়েন্টলি ইভেন ওয়েন দ্য হিটার উইচ ব্লোজ ওয়ার্ম এয়ার টুয়ার্ড দ্য ফিট অর ফেসেস অফ দ্য ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার্স ইজ অন। এটার সাথে কি কোনো প্রকার সম্বন্ধ আছে আমাদের যে জিনিসটা ওরা চেয়েছে? না, এটাও বাদ। খুবই অড একটা লজিক এখানে, এটা একদমই হবে না। তারপরে দ্য ওয়ার্ম এয়ার ফ্রম দ্য ডিফ্রস্টিং ভেন্ট ফর দ্য ফ্রন্ট উইন্ডশিল্ড কুলস র্যাপিডলি অ্যাজ ইট ডিসিপেটস থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য কার। এটার সাথেও কিন্তু কোনো লজিক্যাল কানেকশন নেই আমাদের যেটা ওরা চেয়েছে। ওরা কি চেয়েছে? ওরা আমাদেরকে এই লজিকটা কাউন্টার অ্যাটাক দিতে বলেছে যে স্পিডের সাথে, এটা স্পিডের কারণে বরফ গলে গিয়েছিল, এটার কাউন্টার অ্যাটাক আমাদের দিতে হবে। এটা কি সেটা কাউন্টার অ্যাটাক দিচ্ছে? দিচ্ছে না। তার মানে অপশন ডিও বাদ। আচ্ছা, অপশন সি দেখি যদি একটু। দ্য স্পিড অ্যাট উইচ আইস অন আ উইন্ডো মেল্টস ইনক্রিজেস, দ্য স্পিড অ্যাট উইচ দ্য আইস অন আ উইন্ডো মেল্টস ইনক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার ব্লোন অন দ্য উইন্ড ইনক্রিজেস। ওরা এখানে অপশন বিতে বলেছে যে বরফ যত তাড়াতাড়ি গলে সেটার সাথে টেম্পারেচারের সম্পর্কটা,
টেম্পারেচার যত বেশি বাড়ে তত বেশি হচ্ছে তত তাড়াতাড়ি বরফ গলে যায়। এটা কি অপশন কারেক্ট অপশন? দুইজন বলেছে না, অপশন সি হবে না আসলে, কারণ এখানে বলেছে যে ওয়ার্ম টেম্পারেচারের কারণে বরফ গলে যায়, সেটা কিন্তু আমাদের যে লজিকটার কাউন্টার অ্যাটাক দিতে বলেছে ওই লজিকটার কাউন্টার অ্যাটাক এখানে দেওয়া হচ্ছে না। সো এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার না। অপশন বি একজন বলেছে ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। Even though no attempt was made to defrost the back window, the ice there melted at the same rate as did the ice on the front windshield. See, ফ্রন্ট উইন্ডশিল্ডে কেন, আমরা একটু প্যাসেজটা দেখি, ফ্রন্ট উইন্ডশিল্ডে কেন তাড়াতাড়ি বরফটা গলেছে? ওরা বললো যে বিকজ গাড়িটা ফুল স্পিডে স্টার্ট করা হয়েছিল, এই কারণে ফ্রন্ট উইন্ডশিল্ডে বরফটা গলে গিয়েছিল। কিন্তু ওদের এই অপশন বিতে ওরা বলেছে যে গাড়ির ব্যাক যে উইন্ডোটা সেটাও একই সাথে বরফ গলে গিয়েছিল। তো আমরা যে সামনে যে ভেন্টটা থাকে, যখন গাড়ির স্পিড বাড়াই, ওই ভেন্ট থেকে যে গরম হাওয়াটা বের হয়, ওরা বলছে যে ওইটার কারণে ফ্রন্ট উইন্ডশিল্ড থেকে বরফ গলে গিয়েছিল। তাহলে ব্যাক উইন্ডোর সেম টাইমে কিভাবে বরফ গললো? সি, এটা কিন্তু আমাদের লজিকের কাউন্টার অ্যাটাক দিয়ে দিচ্ছে, পারফেক্টলি কাউন্টার অ্যাটাক দিচ্ছে, কারণ তার মানে বোঝাই যাচ্ছে যে বরফ গলার সাথে স্পিডের কোনো সম্পর্ক নাই, কারণ ব্যাক উইন্ডো সেম টাইমেই বরফ মেল্ট করেছে। সো আমাদের পারফেক্ট কাউন্টার অ্যাটাক হয়ে গেল কিন্তু। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তোমরা চাইলে আর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমরা এর পরেরটায় যদি চলে যাই। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেই, আমাদের সেকেন্ড টাইমার কোর্সে কিন্তু এখনও এনরোলমেন্ট চলছে। আচ্ছা, সেকেন্ড টাইমার কোর্সটার ব্যাপারে তোমাদেরকে একটু দেখাই। যদি তোমরা গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে তোমরা যদি সার্চ দাও, এই যে এখানে সার্চ বারেই আছে আমাদের, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ দাও সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ, জাস্ট সেকেন্ড টাইম রিস্টার্ট ব্যাচ যদি দিয়ে সার্চ দাও, তোমাদের ফার্স্টেই এটা রেজাল্ট চলে আসবে। ঠিক আছে? সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ এসডি শপ, এই এসডি শপ থেকে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারবা। ঠিক আছে? কোর্সের ডিটেলস নিয়ে আবার কথা হবে। আমরা আবার একটু আমাদের ক্রিটিক্যাল রিজনিং দেখি। আচ্ছা, 9 আমি একটু পড়ে নেই। ঠিক আছে? A conservation group in the United States is trying to change the long-standing image of bats as frightening creatures. একটা ইউএসএ বেসড একটা হচ্ছে গ্রুপ, ওরা চাচ্ছে যে মানুষ যে এই যে বাদুর ভয় পায়, ওরা মানুষের এই বাদুর ভয় পাওয়ার ব্যাপারটা ওরা অতিক্রম করানোর চেষ্টা করবে, ওরা এটা চাচ্ছে। The group contends that bats are feared and persecuted solely because they are shy animals that are active only at night. ওদের লজিক হচ্ছে মানুষ ভয় পায় বাদুর বিকজ এটা অনেক শাই একটা প্রাণী, অনেক অনেক লজ্জা পায়, মানুষের জনসম্মুখে আসতে চায় না, শাই একটা প্রাণী, এবং এরা হচ্ছে রাতের বেলা অ্যাক্টিভ থাকে, দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা অ্যাক্টিভ থাকে। ওরা এই দুইটা লজিক দিচ্ছে যে এই দুই কারণে মানুষ হচ্ছে বাদুর ভয় পায়। ওকে, আমাদের প্রশ্নটা কি করেছে? Which of the following, if true, would cast the most serious doubt on the accuracy of the group's, এখানে বানানটা ভুল হয়েছে, মানে এখানে গ্রুপের ওদের যে লজিকটা, মোট কথা এখানে তোমার কাছে চেয়েছে যে ওরা যে লজিকটা দিয়েছে যে বাদুরকে কেন সবাই ভয় পায়, বিকজ ওরা হচ্ছে শাই আর অ্যাক্টিভ অনলি এট নাইট, এই দুই কারণে হচ্ছে মানুষ বাদুরকে ভয় পায়। এই দুইটা লজিককে আমাদের রিফিউট করতে হবে। এই দুইটা লজিক, এই যে দেখো, আমাদের কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে সাপোর্ট চাচ্ছে নাকি জিওপারডাইজ করছে, এইটা চাচ্ছে। ঠিক আছে? আমরা যদি দেখি উড ক্যাস্ট দ্য মোস্ট সিরিয়াস ডাউট, কোন অপশনটা ওদের লজিকের উপর সবচেয়ে বেশি ডাউট ফেলবে, আমাদের সেই অপশনটাই চুজ করতে হবে। ওকে, তার মানে আমাদের সেই অপশনটা চুজ করতে হবে যেটা এই লজিকটাকে রিফিউট করে, যেটা এই লজিকটাকে কাউন্টার অ্যাটাক দেয়। আসো আমরা দেখি কি কি অপশন আছে। আগে তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে?
আচ্ছা, আমরা এখন অপশনগুলো যদি দেখি। ওকে, প্রথম অপশনটা কি? Bats are steadily losing natural roosting places such as caves and hollow trees and are thus turning to more developed areas for roosting. এখানে বলছে যে বাদুড়রা এখন ন্যাচারাল জায়গা ছেড়ে ওরা একটু ডেভেলপড জায়গায় মুভ করছে। এটা অপশন এতে বলেছে। এটা কি কোনোভাবে আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি ওদের লজিকটাকে রিফিউট করতে, যে বাদুড় হচ্ছে শাই আর রাতে অ্যাক্টিভ এরকম প্রাণী দেখে মানুষ ভয় পায়, এটার বিরোধিতা করব আমরা। এটা দিকে কোনোভাবে আমরা সেটার বিরোধিতা করতে পারছি না। সো এটা একটা ইররেলেভেন্ট লজিক। আমাদের কিন্তু এই দিকেও খেয়াল রাখতে হবে যে সব কিছু রাইট আর রং না, কিছু কিছু জিনিসরা এমন দিয়ে দেয় যেটা হচ্ছে ইররেলেভেন্ট, যেটার কোনো কাজই নাই, যেটার কোনো সম্পর্ক নেই এটার সাথে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি অপশন বিটা দেখি, অপশন এ আমাদের বাদ চলে গেল। আগে কি তোমরা নিজেরা ট্রাই করতে চাও? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার, হ্যাঁ, তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখো। আচ্ছা, অপশন বি যদি আমরা দেখি, bats are the chief consumers of nocturnal insects and thus can help make their hunting territory more pleasant for humans. এটার সাথেও কি কোনো সম্পর্ক আছে? এটার সাথেও কোনো সম্পর্ক নেই। এটা দিয়েও কিন্তু আমরা কাউন্টার অ্যাটাক দিতে পারছি না, এটাও খুবই ইররেলেভেন্ট, ঠিক আছে? দুইজন লিখেছে অপশন ডি। দেখি, আমরা করি, ধীরে ধীরে দেখি। অপশন সি কি? Bats are regarded as frightening creatures not only in the United States but also in Europe, Africa and South America. ওরা বুঝালো যে বাদুর খালি ওই আমেরিকার মানুষ ভয় পায় না, বিশ্বের সব অনেক দেশের মানুষই ভয় পায়। ওরা এটা লজিক দিল। এই লজিক চাইছে কেউ? এই লজিক তো কেউ চায় নাই। ওরা আরো বলতেছে যে হচ্ছে বাদুর সবাই ভয় পায়, সবাই ভয় পায়, মানে এটার সাথে আমরা যে লজিকটা রিফিউট করতে চাই ওটার কি কোনো কানেকশন আছে? নাই। সো এটাও একটা ইররেলেভেন্ট লজিক। অপশন ই দেখি আমরা। People know more about the behavior of other greatly feared animal species such as lions, alligators and snakes than they do about the behavior of bats. ওরা এখন এই লজিকটা দিচ্ছে যে মানুষ বাদুর ভয় পায় কারণ হচ্ছে ওরা বাদুরের অ্যাক্টিভিটির ব্যাপারে জানে না। এটাও ইররেলেভেন্ট লজিক না, এটা দিয়ে আমরা কি প্রমাণ করলাম? আচ্ছা, অপশন ডিটা এখন দেখি। সবাই বলছে অপশন ডিটা আনসার, দেখা যাক। Raccoons and owls are shy and active only at night, yet they are not generally feared and persecuted. আসলেই তো, শুধু বাদুর কেন, এই যে র্যাকুন আর হচ্ছে পেঁচা, এরাও তো কি যেন বলে বাংলায়, নিশিচর প্রাণী। এরাও তো রাতের বেলায় অ্যাক্টিভ থাকে, এরাও তো শাই, কিন্তু এদেরকে তো মানুষ অত ভয় পায় না। এদেরকে তো বাদুর যেরকম ভয় পায় মানুষ, এদেরকে তো ভয় পায় না। তার মানে কি বাদুরকে ভয় পাওয়ার রিজনটা ওরা রাতে অ্যাক্টিভ এবং শাই এটাই না? বিকজ বাদুরের মতো অনেক প্রাণী রাতে অ্যাক্টিভ, অনেক প্রাণী শাই, কিন্তু সবগুলাকে মানুষ ভয় পায় না। বাদুরকেই কেন ভয় পায়? সি, আমরা লজিকটা রিফিউট করে দিলাম। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডি, ঠিক আছে? যারা ডি বলেছে একদম রাইট অ্যান্সার দিয়েছ। ওকে, এরপরে আমরা আরেকটা অপশনে একটা কোয়েশ্চেনে চলে আসলাম। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে? আচ্ছা, আমরা একটু পড়ি। এমন সময় হতে পারে যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার একটা প্যাসেজের উপর ডিপেন্ড করে না, একটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে একটা প্যাসেজের উপর ডিপেন্ড করে দুইটা কোয়েশ্চেনও আসতে পারে, অনেক সময় তিনটা কোয়েশ্চেনও আসতে পারে, ঠিক আছে? তো আমরা প্যাসেজটা একটু পড়ি। The fewer restrictions there are on the advertising of legal services, the more lawyers there are who advertise their services. And the lawyers who advertise a specific service usually charge less for that service than lawyers who do not advertise. Therefore, if the state removes any of its current restrictions, such as the one against advertisements that do not specify fee arrangements, overall consumer legal costs will be lower than if the state retains its current restrictions. আমি জাস্ট একদম আচ্ছাভাবে রিডিং পড়ে গেলাম, কোনো মিনিং বুঝলাম না, কিছু করলাম না, খালি একবার রিডিং পড়ে গেলাম। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, ক্রিটিক্যাল রিজনিংয়ে না একবার পড়ে আগামাথা কিছুই বুঝবে না, তোমাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। কিন্তু প্রথমে একবার তোমরা জাস্ট ওভারভিউ করে নিবা পুরো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে আপু আপনি 24 ব্যাচ। হ্যাঁ আপু, আমি 24 ব্যাচ।
ওকে, আচ্ছা আমরা এটা স্টেপ বাই স্টেপ পড়ি। The fewer restrictions there are on the advertising of legal services. লিগাল সার্ভিসেসের যে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করব, সেটা যত কম রেস্ট্রিকশন থাকবে, দ্য মোর লয়ার্স দেয়ার আর হু অ্যাডভার্টাইজ দেয়ার সার্ভিসেস, যত কম রেস্ট্রিকশন থাকবে তত বেশি লয়ার তাদের সার্ভিস অ্যাডভার্টাইজ করবে। And the lawyers who advertise a specific service usually charge less for that service than lawyers who do not advertise. যেসব লয়াররা একটা স্পেসিফিক সার্ভিস অ্যাডভার্টাইজ করে, তারা যেসব লয়ার হচ্ছে সেটা অ্যাডভার্টাইজ করে না, তাদের চেয়ে কম টাকা নেয়, কম ফি নেয়। এতটুকু পড়ে আমাদের এইটুকু লজিক্যাল কনক্লুশনে আমরা আসতে পেরেছি যে যারা অ্যাডভার্টাইজ করে তারা কম টাকা নেয়, যারা অ্যাডভার্টাইজ করে না তারা বেশি টাকা নেয়। ওকে, therefore if the state removes any of its current restrictions, স্টেট যদি অ্যাডভার্টাইজমেন্টের উপর কোনো রেস্ট্রিকশন, মানে বর্তমানে যেসব রেস্ট্রিকশন আছে ওগুলো যদি সরায় নেয়, মানে সরকার যদি ওই রেস্ট্রিকশনগুলো সরায় নেয়, such as the one against advertisements that do not specify fee arrangement, মানে এটা এক ধরনের রেস্ট্রিকশনের কথা বললো, overall consumer legal costs will be lower than if the state retains its current restrictions. এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে মোট কি বলেছে প্যাসেজটাতে। মানে যদি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে রেস্ট্রিকশনগুলো সরকার যদি আগের চেয়ে বা বর্তমানের চেয়ে কমিয়ে দেয়, তাহলে এই যে কোথায় গেল ওভারঅল কনজিউমার লিগাল কস্ট, ওভারঅল দেশের কনজিউমারদের লিগাল কস্ট কমে যাবে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টের উপরে রেস্ট্রিকশনগুলো সরিয়ে ফেলি। ঠিক আছে, এরপরে আমরা অপশন দেখি। কোয়েশ্চেন কি 11 নাম্বার, if the statements above are true, which of the following must be true? আমাদের প্যাসেজটা যে পড়লাম, প্যাসেজটার যে কনক্লুশনটা আসলো, সেটা যদি সত্য হয়ে থাকে, নিচের কোন অপশনটাও সত্য? এখন আমাদের সেটা বের করতে হবে। একবার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ওকে, কিছু আগামাথা বুঝেছো? বুঝে থাকলেও ভালো, না বুঝে থাকলেও ভালো, সমস্যা নেই। তোমরা একটু নিজেরা ট্রাই করো, ভাবো তো কোনটা অ্যান্সার হতে পারে। সবসময় যে রাইট অ্যান্সার হতে হবে তা তো না, কিন্তু ট্রাই করতে হবে, বুঝছো? আচ্ছা আমরা একটা একটা করে যাই। ঠিক আছে, আচ্ছা একটা একটা করে অপশন দেখি আমরা। Some lawyers who now advertise will charge more for specific services if they do not have to specify fee arrangements in the advertisements. কিছু কিছু লয়ার যারা এখন বর্তমানে অ্যাডভার্টাইজ করে, তারা স্পেসিফিক সার্ভিসেসের জন্য আরও বেশি চার্জ করবে যদি তাদেরকে ফি অ্যারেঞ্জমেন্টের কথা অ্যাডভার্টিজমেন্টে মেনশন না করতে হয়। এটা আমাদের অপশন 1-এ বলেছে। ঠিক আছে, এরপরে অপশন বিটা যদি আমরা একটু দেখি, more consumers will use legal services if there are fewer restrictions on the advertising of legal services. বেশি মানুষ লিগাল সার্ভিসেস নেবে যদি লিগাল সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্টের উপরে ফিওয়ার রেস্ট্রিকশন থাকে। এটা হচ্ছে অপশন বি। একজন লিখেছে অপশন ই হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমরা দেখি অপশন ই কি আসলেও অ্যান্সার কিনা, আমরা একটা একটা করে যাই। ঠিক আছে, if the restriction against advertisements that do not specify fee arrangements is removed, more lawyers will advertise their services. যদি অ্যাডভার্টাইজমেন্টের উপর থেকে যদি রেস্ট্রিকশনগুলো, মানে if the restriction against advertisement that do not specify the arrangement is removed, এই রেস্ট্রিকশনগুলো যদি সরিয়ে ফেলা হয় তাহলে বেশি লয়ার তাদের সার্ভিস অ্যাডভার্টাইজ করবে। এটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, আরেকজন লিখেছে অপশন ই। ওকে আমরা দেখি, if more lawyers advertise lower prices for specific services, some lawyers who do not advertise will also charge less than they currently charge for those services. এটা একটু ফ্লড, এটা একদমই কোনোভাবেই হয় না, সো এটা আমরা ভাঙতেও যাব না। ঠিক আছে, if the only restrictions on the advertising of legal services were those that apply to every type of advertising, most lawyers would advertise their services. আরেকবার পড়ি আমরা অপশন ই, যেটা সবাই বলছে রাইট অ্যান্সার। If the only restrictions on the advertising of legal services were those that apply to every type of advertising, most lawyers would advertise their services. অপশন ই কি হয়? একটু ভাবি, আমরা 2 মিনিট ভাবি। আসো কি হতে পারে অপশন, আর একটু ভাবি কি হতে পারে, ভাবো তো।
আচ্ছা ওকে, আমরা অপশনগুলো আবার চোখ বোলাই, ঠিক আছে? Some lawyers who now advertise will charge more for specific services if they do not have to specify fee arrangements in the advertisements. Will use legal services if there are fewer restrictions on the advertising of legal services. এটা হয় না, অপশন বি কিন্তু আমাদের হয় না। If the restriction against advertisements that do not specify fee arrangements is removed, more lawyers will advertise their subject. আসলে অপশন ই হয়। তোমরা যারা ই বলেছো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরেরটায় চলে যাই। ওকে, which of the following, if true, would most seriously weaken the argument concerning overall consumer legal cost? মনে আছে আমরা প্যাসেজে কি পড়েছিলাম? প্যাসেজে বলেছিল যে আমরা যদি রেস্ট্রিকশন, মানে সরকার যদি রেস্ট্রিকশন কমিয়ে দেয় তাহলে বেশি বেশি লয়ার অ্যাডভার্টাইজ করবে, আর বেশি বেশি লয়ার যদি অ্যাডভার্টাইজ করে তাহলে কনজিউমারদের ওভারঅল লিগাল কস্ট কমে যাবে। এটা আমরা প্যাসেজ থেকে জানি। তো ওরা এখন কোশ্চেনটা করেছে যে নিচে কোন অপশনটা উড মোস্ট সিরিয়াসলি উইকেন। আমি কিন্তু আগে থেকেই বলছি আমাদের খেয়াল রাখতে হবে যে উইকেন করবে এরকম চেয়েছে নাকি সাপোর্ট করবে এরকম চেয়েছে। ওরা কিন্তু চেয়েছে যে কোন অপশনটা বেশি উইকেন করবে, মানে আমাদের আবার কি করতে হবে, লজিকটাকে কাউন্টার অ্যাটাক দিতে হবে। ঠিক আছে, আসলে আমরা ওইটাই করি। The state has recently removed some other restrictions that had limited the advertising of legal services. এটা কোনোভাবে ওটার সাথে সম্বন্ধ আছে এটার? এটা দিয়ে কি লিগাল কস্ট বাড়ে বা কমে, এটা কোনো লজিক্যাল সেন্স মেক করছে না। সো অপশন এ বাদ। The state is unlikely to remove all of the restrictions that apply solely to the advertising of legal services. এটাও কোনো সম্পর্ক আছে লিগাল কস্টের সাথে? বললো যে সরকার হচ্ছে এতগুলো রেস্ট্রিকশন আসলে সরাবে না, না সরালে নাই, কার কি যায় আসে? এটা দেখে লিগাল কস্ট বাড়ে বা কমে এটার কোনো সম্পর্ক আছে? নেই। ওকে, lawyers who do not advertise generally provide legal services of the same quality as those provided by lawyers who do advertise. এটা দিয়ে বা কি যায় আসলো? ওরা এখানে বললো যে যেসব লয়ার অ্যাডভার্টাইজ করে তারা যেরকম সার্ভিস দেয়, যেসব লয়ার অ্যাডভার্টাইজ করে না তারাও সেরকম সার্ভিসই দেয়, দুজনই সেম রকম সার্ভিসই দেয়। সো দুজন সেম রকম সার্ভিস দিলে কার কি যায় আসে? এটা লিগাল কস্টের কোনো সম্পর্ক আছে? নেই। সো অপশন সিও বাদ। অপশন ডি দেখি আমরা। Most lawyers who now specify fee arrangements in their advertisements would continue to do so even if the specifications were not required. ঠিক আছে, এটা একটা আমাদের অপশন থেকে গেল। এটা আমরা রাইট বা রং এখনো না রাখি, আমরা এর পরটাই দেখি। Most lawyers who advertise specific services do not lower their fees for those services when they begin to advertise. অপশন ডি আর ই নিয়ে একটু কনফিউশন হওয়ার কথা। তোমরা একটু দেখো তো, 1 মিনিট ভাবো, অপশন ডি হবে না ই হবে, একটু ভাবো। ওকে, ভাবা শেষ? আচ্ছা এখন আমরা দেখি অপশন ডি তো আমরা ভেঙে ভেঙে দেখলাম, অপশন ইটাকে একটু দেখি। Most lawyers who advertise specific services do not lower their fees for those services when they begin to advertise. বেশিরভাগ লয়ারই যারা রেস্ট্রিকশনের আগে অ্যাডভার্টাইজ করতো না কিন্তু রেস্ট্রিকশন যখন সরায় দেওয়া হলো তারপর অ্যাডভার্টাইজ করে, দে আর আনলাইকলি টু লোয়ার দেয়ার কস্ট। মানে হচ্ছে তারা অ্যাডভার্টাইজ করার পরেও তাদের লিগাল সার্ভিসেসের কস্ট কমাবে না। তো তারা যদি লিগাল সার্ভিসেসের কস্ট না কমায় তাহলে কনজিউমারদের কি লিগাল কস্ট বাড়ছে না কমছে না আগের মতোই থাকছে? আগের মতোই থাকছে, লিগাল কস্ট কমছে না। সো এটা কিন্তু আমাদের লজিকটাকে কাউন্টার অ্যাটাক দিয়ে দিচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম। সো আমাদের রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ই, নট অপশন ডি। কেন অপশন ডি হলো না আরেকবার একটু ভেবে দেখো তো, কেন হলো না? অপশন ডি, আমি বলেছিলাম যে এমন অনেক সময় হবে ক্রিটিক্যাল রিজনিংয়ে যে কোনো একটা অপশন খুব কাছের থেকে খুব ধার দিয়ে মনে হবে যে এটাই রাইট অ্যান্সার, কিন্তু
কোনো একটা কারণে আরেকটা অপশন ওটার চেয়ে বেশি সুইটেবল, তোমার সেটাই আইডেন্টিফাই করতে হবে যে কোনটা বেশি সুইটেবল। ঠিক আছে, আমরা পরে চলে যাই। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু অ্যাড করেছি, থামো দেখি তোমাদের প্র্যাকটিসের জন্য কোনটার উপর আমি কোনটা বুঝিয়ে দেব। ওকে, আচ্ছা আমরা এটা একটু দেখি, এটা একটু ইন্টারেস্টিং আছে। বাকিগুলা তোমরা প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস করলে বুঝে যাবা। এটা একটু দেখি, এটা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এখানে খুব সূক্ষ্ম একটা পয়েন্টের কারণে কিন্তু অপশন এদিক সেদিক হয়ে যায়। এটা কিন্তু আমাদের এই জন্য রিডিং কম্প্রিহেনশন বলো বা ক্রিটিক্যাল রিজনিং বলো, আমাদের সবখানে চোখ কান নাক সব খোলা রেখে দেখতে হবে যে কোথায় কোন দিক দিয়ে কেন কি হচ্ছে। ওকে, চোখ বন্ধ করবা, দেখবা কোনো একটা কারণে লজিক ফ্লড হয়ে গিয়েছে। আচ্ছা আমরা একটু পড়ি। The average normal infant born in the United States weighs between 12 and 14 pounds at the age of 3 months. একটা অন এভারেজ আমেরিকায় একটা যদি নিউবর্ন থাকে, একটা ইনফ্যান্ট থাকে, তার ওজন 12 থেকে 14 পাউন্ডের মধ্যে থাকে। এটা হচ্ছে একটা গড় আমাদের গণনার মধ্যে আসছে। এটা অ্যাট দ্য এজ অফ 3 মান্থস, যখন 3 মাস বয়স হয় ইউনাইটেড স্টেটসে একটা বাচ্চার ওজন 12 থেকে 14 পাউন্ডের মধ্যে থাকে গড় হিসাবে। Therefore, if a 3-month-old child weighs only 10 pounds, যদি যেহেতু এটাই আমাদের গড়, তাই যদি একটা 3 মাস বয়সী বাচ্চা মাত্র 10 পাউন্ডের ওজন থাকে ওর, its weight gain has been below the United States average. তার মানে বাচ্চাটার ওয়েট গেইন ইউনাইটেড স্টেটসের এভারেজ ওয়েট গেইনের চেয়ে নিচে। আমরা এইটুকু পড়ে এতটুকু মেক সেন্স আমরা করতে পেরেছি, রাইট? আমরা কি এর বাইরে কিছু আনতে পারবো না? আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে আমাদের প্রেমিসের ভিতরেই থাকতে হবে, আমাদের লজিক্যাল যতটুকু আমাদের সীমানা দিয়ে দিবে আমাদের সীমানার ভিতরেই থাকতে হবে। আমরা চাইলে আরেকটু অন্য কান থেকে লজিক আনতে পারবো না, আমাদের এই লজিকগুলো নিয়েই খাটাতে হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস আ ফ্ল ইন দ্য রিজনিং অ্যাবাভ? এই প্যাসেজের রিজনিং যেটা প্যাসেজে বলেছে কি, তার মানে যদি একটা বাচ্চা 3 মাস বয়সে একটা বাচ্চার যদি ওজন 10 পাউন্ড হয়, তার মানে তার ওয়েট গেইন ইউনাইটেড স্টেটসের এভারেজ ওয়েট গেইনের চেয়ে নিচে। এই লজিকটার ফ্ল কোন অপশনটা দেয়? আমাদের ফ্ল চেয়েছে। আবারও এটা কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যে ওরা কি চায় সাপোর্টিং অপশন নাকি চায় যেটা বিপরীত অপশন বা কাউন্টার অ্যাটাক চায়। এখানেও কিন্তু কাউন্টার অ্যাটাকই চাচ্ছে, ফ্ল চাচ্ছে, মানে ওদের লজিকের ঘাটতি কোথায় আছে সেটা কোন অপশনটা তুলে ধরে। আমরা অপশনগুলো যদি দেখি, আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, আমরা এখন অপশনগুলো দেখি। আমাদের এখন বের করতে হবে কোন অপশনটা সবচেয়ে বেশি আমাদের কাউন্টার অ্যাটাক দিতে পারে ওদের লজিকটাকে। ঠিক আছে, ওয়েট ইজ অনলি ওয়ান মেজার অফ নর্মাল ইনফ্যান্ট ডেভেলপমেন্ট। অপশন এতে ওরা কি বলেছে যে ওয়েট হচ্ছে মাত্র অনেক ধরনের মেজারমেন্টের মধ্যে অনলি ওয়ান টাইপ অফ মেজারমেন্ট একটা ইনফ্যান্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওরা এটা বলেছে। এটার সাথে কি আমাদের ওদের লজিক ফ্ল বের করার কোনো অপশন আছে, কোনো সম্পর্ক আছে? নেই। সো অপশন এ হচ্ছে ইররেলেভেন্ট, নট রং, নট রাইট, সিম্পলি ইররেলেভেন্ট। অপশন বি দেখি, সাম 3-month-old children weigh as much as 17 pounds. ওরা বললো যে কিছু কিছু 3 মাস বয়সী বাচ্চা 17 পাউন্ডেরও হয়, তার মানে বাচ্চাটা ওভারওয়েট। তো এটার সাথে তো আমাদের লজিক কোনোভাবেই কাউন্টার অ্যাটাক যায় না। সো অপশন বি ও বাদ। অপশন সি যদি দেখি আমরা, ইট ইজ পসিবল ফর আ নর্মাল চাইল্ড টু ওয়ে 10 pounds অ্যাট বার্থ। এটা সম্ভব যে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখনই তার ওজন 10 পাউন্ড হবে, এটা স্বাভাবিক, এটা হতে পারে, এটা বলেছে অপশন সিতে। যদি হয় হবে, এটার সাথে তো আমাদের লজিকের কাউন্টার অ্যাটাক যাচ্ছে না, তার মানে অপশন সি ও বাদ।
অপশন ডি যদি আমরা দেখি, দ্য ফ্রেজ বিলো এভারেজ ডাজ নট নেসেসারিলি মিন ইনসাফিসিয়েন্ট, ওরা এখানে বোঝাচ্ছে। একজন বলেছে অপশন সি, না অপশন সি হবে না আসলে। দ্য ফ্রেজ বিলো এভারেজ ডাজ নট নেসেসারিলি মিন ইনসাফিসিয়েন্ট, মানে ওরা বোঝাচ্ছে যে বিলো এভারেজ মানেই ইনসাফিসিয়েন্ট না। ঠিক আছে, একজন বলেছে অপশন ই, আমরা দেখি অপশন ই কিনা। অপশন ডি তো ইররেলেভেন্ট, অপশন ডি হচ্ছে না। আচ্ছা অপশন ই দেখি। এভারেজ ওয়েট গেইন ইজ নট দ্য সেম অ্যাজ এভারেজ ওয়েট, এখানে কিন্তু ট্রিকটা। রিমেম্বার আমরা প্যাসেজে পড়েছিলাম, কিন্তু আমরা প্যাসেজকে খুব একটা মনোযোগ দিয়ে পড়েছি। প্যাসেজে দেখো ওরা লাস্ট লাইনে কি বলেছে, বলেছে যে therefore if a 3-month-old child weighs only 10 pounds its weight gain has been below the United States average। ওরা প্রথমে বললো যে ইউনাইটেড স্টেটের বাচ্চাদের এভারেজ ওয়েট হচ্ছে 12 থেকে 14 পাউন্ড, কিন্তু নিচে এসে ওরা কি বললো যে এটা হচ্ছে ওয়েট গেইনের কথা। ওয়েট আর ওয়েট গেইন কি একই জিনিস? ওজন আর ওজন বাড়ার প্যারামিটার কি সেম? না, এক্স্যাক্টলি আমরা ওদের এই ফ্লটা নিয়েই অ্যাডভান্টেজ নেব। এভারেজ ওয়েট গেইন ইজ নট দ্য সেম অ্যাজ এভারেজ ওয়েট। ওজন আর ওজন বাড়ার প্যারামিটার সেম না, তার মানে ওদের লজিক এখানেই ফ্লট। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো আমাদের বের করতে হবে, কারণ ওরা চালাকি করেই এত সূক্ষ্মভাবে আমাদেরকে না ট্র্যাপে ফেলে দেয় যে আমরা বুঝতে পারি না যে আমাদের পাটা কোথায় ফেলতে হবে। সি, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল ছিল। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য আরও বেশ কিছু এক্সাম্পল আছে তোমাদের প্র্যাকটিসের জন্য। আমি হ্যান্ড পিক করে স্লাইডে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে তুলে নাও যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো। কারণ অ্যাজ আই সেড, এটা হচ্ছে যুদ্ধে নেমে যুদ্ধ করে শেখার মতো ব্যাপার, তাই না? তুমি জাস্ট পড়ে গেলা আমি করায় গেলাম, তাহলে মাথায় ঢুকবে না। তার আগে তোমাদেরকে আবার একটু রিমাইন্ডার দিয়ে নেই, আমাদের যে সেকেন্ড টাইমার রিস্টার্ট কোর্সটা আছে, এই কোর্সটার নেক্সট মান্থের মিডল পর্যন্ত আমরা ফ্রি লাইভ ক্লাসেস দিব। আমাদের অপার্স ক্লাসরুম গ্রুপে, আমাদের গ্রুপে, সবখানে আমরা ফ্রি ক্লাসেস দিব, যাতে তোমাদের ধারণা হয় যে আমাদের কোর্সের ক্লাসগুলোর কোয়ালিটি কীরকম হবে। ঠিক আছে, সো এখানে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে। ওকে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা যে সার্চ করে ঢুকলেই দেখতে পারবা। আচ্ছা আমরা নোটে যাই আবার। তোমাদেরকে আমি এখন বাকি এক্সাম্পলগুলোর স্লাইডগুলো বের করে দিই যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওয়েট, এটা একটা এক্সাম্পল, এটার স্ক্রিনশট নাও বাসায় প্র্যাকটিসের জন্য। ডান। এরপরে এটার অপশনগুলো যদি আমি দিয়ে দিই, ডান। এগুলো প্রত্যেকটা তোমরা বাসায় ট্রাই করবা। রাতের বেলা আমি সবগুলোর রাইট অ্যান্সার, এই পোস্টটা তো আমাদের পেজে থাকছেই, এই পোস্টের কমেন্ট সেকশনে আমি রাইট অ্যান্সারগুলো রাতের বেলা দিয়ে দিব। ঠিক আছে, আরও এক্সাম্পল ছিল, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, অপশনগুলো বের করে দেই, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। সমস্যা নেই, না পারলে সমস্যা নেই, রাতের বেলা অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, আরও একটা আছে খুব সম্ভবত। ইয়েস, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটার অপশনটাও দিয়ে দিই। ওকে, তোমরা এই প্রত্যেকটা নিজেরা ট্রাই করবা। ট্রাই করে না পারতে ক্ষতি নেই, কিন্তু ট্রাই না করলে অনেক ক্ষতি। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আই হোপ তোমাদের এখন ক্রিটিক্যাল রিজনিং নিয়ে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থেকেও থাকে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, নো প্রবলেম। কিন্তু
এটাই হচ্ছে বেসিক ধারণা, ঠিক আছে? আহামরি কোনো কঠিন কিছুও না, কেউ পারেও না এরকম কিছু না। মানুষ ভুল করে কোথায়, মানুষ ধরতে পারে না লজিকটা কোথায়, লজিকের ফ্লটা কোথায়। মানুষ অপশন ভালোভাবে পড়ে না, মানুষ প্যাসেজ ভালোভাবে পড়ে না। তুমি যদি একটু চোখ কান খোলা রেখে ভালোভাবে অ্যান্সার করো তাহলে কোথাও আটকাবে না। ওকে, ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, গুড বাই।